২০০১ সাল ১১ সেপ্টেম্বর দুটি হাইজ্যাক করা বিমানের আঘাতে মাটিতে মিশে যায় নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে অবস্থিত ১১০ তলা টুইন টাওয়ার বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আর নিহত হয় ২,৭৫২ জন। আজ ঘটনার এত বছর পরেও অনেকে হয়তো জানতে চায় নতুন করে কি হচ্ছে সেখানে। স্থানটি কি নিহতদের স্মরণে সংরক্ষিত রাখা হয়েছে, নাকি সেখানে নতুন কোনো স্ট্রাকচার তৈরি করা হয়েছে? ধ্বংসপ্রাপ্ত টুইন টাওয়ার এলাকাটি গ্রাউন্ড জিরো নামে পরিচিত। গ্রাউন্ড জিরো শুধু একটি গণসমাধিই নয়, এখানে মিশে আছে বহু মানুষের আবেগ। এটি একটি পলিটিক্যাল সিম্বল। এই স্থানটিতে নতুন করে কোনো স্থাপনার তীব্র বিরোধিতা করেছিল সেখানে নিহতদের স্বজন এবং বিভিন্ন মানবতাবাদী সংগঠন, কিন্তু শেষ পর্যন্ত তা আর টেকেনি। ওই স্থানে নিহতদের স্মরণে তৈরি করা হয় একটি স্মৃতিসৌধ এবং পাশাপাশি গড়ে তোলা হয় আরেকটি বহুতল বাণিজ্যিক ভবন, যার নাম ফ্রিডম টাওয়ার বা ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই ভূসম্পত্তির মালিক হল পোর্ট অথরিটি অফ নিউ ইয়র্ক এবং নিউ জার্সি। স্থানীয় প্রশাসন টুইন টাওয়ারের স্থানে নতুন ভবন নির্মাণের জন্য সারা পৃথিবীর বড় বড় স্থাপত্য প্রতিষ্ঠানের কাছে নকশা আহ্বান করেছিলেন এবং সেখান থেকে ৮টি প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। অনেক যাচাই বাছাইয়ের পর স্থাপত্যি স্টুডিও ড্যানিয়েল লিভস্কিন্ড এর নকশাটি চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। ভবনটির কাজ শুরু হয় ২০০৬ সালে এবং সম্পূর্ণ হয় ২০১৪ সালে। আর এই ভবনটি নির্মাণ করতে ব্যয় করা হয়েছে ৩.৯ বিলিয়ন মার্কিন ডলার। আমেরিকার স্বাধীনতার ঘোষণার বছর ১৭৭৬ এর সাথে মিল করে ফ্রিডম টাওয়ারের প্রতীকী উচ্চতা ঠিক করা হয়েছিল ১৭৭৬ ফিট। এর উপরে একটি সম্প্রচার এন্টেনা সহ ভবনটির মোট উচ্চতা দাঁড়ায় ২০০০ ফিট। ১০৪ তলা বিশিষ্ট এই ভবনের ছাদে বসানো হয়েছে একটি উইন্ড মিল বা বাতাস চালিত টারবাইন, যা থেকে এই ভবনের ২০ ভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়। ভবনের বেশিরভাগই বাণিজ্যিক সংস্থার কাছে ভাড়া দেওয়া হয়। ভবনটিতে রয়েছে রেস্তোরাঁ, অবজারভেশন টাওয়ার, ঝুলন্ত বাগান, সাংস্কৃতিক কেন্দ্র এবং পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার জন্য সরাসরি রাস্তা। ভবনটি এমন ভাস্কর্য শৈলীতে তৈরি করা হয় যেটি দূর থেকে দেখলে মনে হবে যেন স্ট্যাচু অফ লিবার্টির ডান হাত, যেটি মশাল উঁচু করে ধরে আছে। ভবনটির ১০০, ১০১ ও ১০২ তলা থেকে দর্শনার্থীরা নিউ ইয়র্কের নৈসর্গিক সৌন্দর্য দেখতে পারবেন। প্রতি বছর ৩০ থেকে ৪০ লাখ দর্শনার্থী ভবনটি পরিদর্শনে আসবেন বলে ধারণা করা হচ্ছে। দর্শনার্থীরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে নগরীর দৃশ্য দেখতে পারবেন। ভবনটির অবজারভেশন ডেক থেকে স্ট্যাচু অফ লিবার্টি, সেন্ট্রাল পার্ক, ব্রুকলিন ব্রিজ ও পার্শ্ববর্তী নিউ জার্সি প্রত্যক্ষ করা যাবে। তবে প্রাপ্ত বয়স্কদের জন্য $৩২ ও ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য $২৬ প্রতি টিকিট কিনতে হবে দর্শনার্থীদের। এই ভবনটির প্রবেশদ্বারের বাইরেই যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে ছবি তুলেন মার্কিন সাবেক সেনা মাইকেল লেঞ্জা এবং তিনি বলেছিলেন, এটা যুক্তরাষ্ট্রের স্থায়িত্বের প্রতীক। আমাদের ওপর শয়তানরা যতই আঘাত করুক না কেন, তা কোনো ব্যাপারই না। আমরা সবসময় ফিরে আসব, সবসময় জয় হব। Thanks for watching and please subscribe our channel.